আপনি বলুন, আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তিনি সব জানেন, এবং যারা বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহকে অবিশ্বাস করে তারাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। তারা আপনার কাছে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে। সময় যদি নির্ধারিত করা না থাকতো তবে অবশ্যই তাদের কাছে শাস্তি এসে যেত। নিশ্চয় হঠাৎ করে তাদের উপরে শাস্তি আসবে, তখন তারা বুঝতে পারবে না। তারা আপনাকে দ্রুত শাস্তি নিয়ে আসতে বলে, অথচ নিশ্চিতভাবেই জাহান্নাম তাদেরকে বেষ্টন করে রেখেছে। সেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে উপরের দিক থেকে এবং পায়ের দিক থেকে, এবং ফেরেশতারা বলবে, তোমাদের আমলের শাস্তি ভোগ করো। হে আমার ঈমানদার বান্দারা, নিশ্চয় আমার পৃথিবী বিশাল, অতএব তোমরা আমারই দাসত্ব করো। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে। যারা ঈমান এনেছে এবং যোগ্যতা মাফিক কাজ করেছে, জান্নাতের উঁচু প্রাসাদে তাদের বসবাসের ব্যবস্থা করা হবে, যার তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে। তথায় তারা অনন্তকাল থাকবে। কর্তব্য পালনকারীদের জন্য কত সুন্দর বিনিময়! যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর নির্ভর করে। কত প্রাণী এমন আছে যারা তাদের জীবিকার দায়িত্বভার গ্রহণ করে না। আল্লাহ তাআলা তাদের রিজিক দান করে থাকেন, এবং তোমাদেরকেও। তিনি সর্বশ্রোতা, সর্বাজ্ঞ। এবং যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে তোমরা কিভাবে ফিরে যাচ্ছ? আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। তিনি সকল বিষয় সম্পর্কে অবহিত আছেন। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, আকাশ থেকে পানি কে বর্ষায়, যার ফলে মাটি প্রাণহীন হয়ে যাওয়ার পরে মাটিকে প্রাণবন্ত করেন, তারা বলবে আল্লাহ। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই নয়। পরকালের ঠিকানাই হচ্ছে প্রকৃত জীবন, যদি তারা জানত। অতঃপর যখন তারা নৌকায় আরোহণ করে, তখন বিশুদ্ধভাবে আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে। অতঃপর যখন তিনি তাদেরকে স্থলভাগে মুক্তি দেন, তখন তারা শিরক করতে থাকে, যাতে করে তারা আমার অনুদান অস্বীকার করতে পারে এবং ভোগবিলাসে মত্ত থাকতে পারে। অচিরেই তারা জানতে পারবে। তারা কি দেখে না যে আমি হারামকে নিরাপদ এলাকা ঘোষণা করেছি, অথচ তার আশপাশ থেকে মানুষ তুলে নিয়ে যাওয়া হচ্ছে? তারা কি বাতিলকে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করে? ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে এবং যখন তার কাছে সত্য আসে তখন সত্যকে অস্বীকার করে। জাহান্নাম কি কাফিরদের আবাসস্থল নয়? এবং যারা আমার পথে চেষ্টা করে, অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করি, এবং নিশ্চয় আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণদের সাথে আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।